হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রীতা সোনাই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকের ভিডিওটা মানে কালী পূজার ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার বাড়ির পাশের বাড়িতে কালী পুজো। তো তোমরা তো জানোই কালী পুজোর আগের দিন থেকে মানে শুক্রবার, এটা হচ্ছে শনিবারের অমাবস্যার দিন পূজা ছিল। শুক্রবারে মেয়ের পরীক্ষা ছিল। মেয়ের শুক্রবার থেকে পরীক্ষা দিয়ে আসার পর থেকে অসুস্থ ছিল, তো শুক্রবারে আমি সংযম করেছিলাম। আর শনিবার দিন এটা হচ্ছে পাশের দাদার বাড়ি পুজো ছিল, তো আমি সমস্ত ভোগের আয়োজন একাই করছিলাম আর আমি উপোসও করেছিলাম। আগের দিন সংযম করেছি, এদিকে মেয়ে অসুস্থ, সারা দিন রাত্রি উপোস মানে সংযম করেছি বলতে একবার আতপ খেতে হয়, সেটাও খাওয়া ঠিকঠাক হয়নি। তো মেয়ে অসুস্থ ছিল, রাতে ঘুমও হয়নি। পরের দিন আবার সারা দিন রাত উপোস ছিলাম, রাত জেগে কালী পুজোর সব দিনে কাজ করে রাত জেগে উপোস পুজো করেছি। তো সেটাই তোমাদের সাথে মানে পুজোর কাজ করতে করতে কি করে ভিডিও করব। তো এখানে ভিডিওতে কিন্তু আমার মেয়ে অনেকটাই হেল্প করেছে। আমার মেয়ে ভিডিও করেছে, এই যে আমি ভোগের সাজ সরঞ্জাম যখন গুছাচ্ছিলাম তখন মেয়েই কিন্তু এই ভিডিওগুলো করেছে। তো তোমাদের সামনে তাই মানে ভিডিওর মাঝপথ থেকে নিয়েই চলে এসেছি, যতটা যা পেরেছি তাই শেয়ার করেছি। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওটা, তো পুজোটা একটু মন দিয়ে দেখো। তো যাদের পুজো ভাল লাগে তারা অবশ্যই দেখবে, তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখো না। এটা হচ্ছে ঠাকুরমশাইয়ের বউ। তো এই মামি হচ্ছে রান্না করবে, ভোগের রান্না। মামিকে সমস্তটা গুছিয়ে দিয়েছি আমি একা হাতে। তো কালী পুজোর তো জানোই যে কত বড় ঝামেলা। আর পুজোর এখানে অর্ধেক গুছিয়েছি আমি, আর একটা মাসি ছিল সে গুছিয়েছে। আর যার বাড়ির পুজো সে তো এদিক ওদিক ডাকছে, সে তো অন্য কাজেই ব্যস্ত, সে পুজোর কাছে কোনো কিছুতেই সে আর থাকতে পারেনি। তো যাই হোক, সব কাজকর্ম সেরে ভোগ রান্না হচ্ছে, তারপরে ঠাকুর আনতে যাবে। চলে এসেছিলাম ঠিক তখন সন্ধ্যা 7:30-8টা বাজে। এদিকে ভোগের রান্না হচ্ছে, অর্ধেক কাজ ওখানে মানে পুরোপুরি কাজ করে ভোগ যখন রান্না শেষের দিকে তখন এসছি হচ্ছে বাড়িতে আবার শাড়িটা চেঞ্জ করতে। তো এই শাড়িটা কেন পরেছি বলো তো? যেই বাড়ির পুজো ওই বাড়ির দাদা এই শাড়িটা দিয়ে বলেছে ঠাকুর বরণ করতে, এই শাড়িটা পরে তাই আবার এসছি। আর আমাদের এখানে কিন্তু বন্ধুরা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আর জানো তো এখানে ভয়েসটা অফ করতে হয়েছে, আমার কিন্তু শরীরটা খারাপ। চোখ মুখ দেখে হয়তো তোমাদের যারা জানো তাদের মনে হচ্ছে। তো আমি দু রাত থেকে একদমই জাগা, তারপরে তার মাঝখানে আবার উপোস করেছি। দেখো তো এই শাড়িটা দিয়েছে, এটা পরেছি। আর আমার গলা টলা পুরো বসে আছে, এখনও যে পুরোপুরি ঠিক আছি সেটাও কিন্তু না। ভয়েসটা দিচ্ছি, কথার আওয়াজে শুনতেই পাচ্ছ। আর দেখো আমি শাড়িটা পরে নিয়েছি, আর কোনো সাজগোজ নেই, শুধু এইভাবেই সিম্পল সাজ সেজেছি। কারণ আমি একে তো শরীরটাও বেশি ভালো না, আর কাজ করতে হবে, এত সাজগোজ করারও সময় নেই। তো যাই হোক, ওখান থেকে বারবার ডাকাডাকি করছে। তো এখন আবার যাব, গিয়ে দেখো সবটা তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আর সারা রাত জেগে পুজো তো, আর না মেন কথা কি বলো তো, ভিডিও করতেও ইচ্ছা হয় না, আর ফোনটাও বারবার করে ধরতে ইচ্ছা হয় না। রাত জেগে পুজোর দিকে মন দেব না ভিডিও করব। রাতের দিকে ভিডিওটা তো আমাকেই করতে হয়েছে, কারণ মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আর মেয়ের শরীরটাও ভীষণ খারাপ ছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে মামি করছে, মামিকেও কিন্তু পুরোপুরি মানে সমস্ত হেল্পটাই আমি একা করেছি। কাটাকাটি ধোয়াধুয়ি সব কিছুর থেকে আরম্ভ করে পুরোটাই আমি একা করেছি। তো মামি শুধু রান্না করেছে, যেহেতু বামনকে রান্না করতে হয় তাই সে রান্নাবাড়ি করেছে, জোগাড়জান্তিটা আমি করেছি। তো চলো এরপর
ওগুলো ওই যে ঠাকুরের ইয়েতে দিবে, ওই যে ওইখানে সাজানোর এখানে, ওখানে দাও, ওখানে দিবে, ওখানে। হ্যাঁ এই তুমি এইটার সামনে কেন আগে দিলা কেন? তো দেখো এখানে মায়ের ঘরে সবটাই গুছানো হয়ে গেছে, ঠাকুরমশাইকে সব এনে এনে দেওয়া হলো, ঠাকুরমশাই সব গুছিয়ে নিয়েছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, এরপরে আমিও একটু তোমাদের সামনে এসে শেয়ার করছি, তোমরা দেখে নাও আর কেমন হয়েছে অবশ্যই বলো। তো মায়ের পুজোর জোগাড়যন্ত্রীটা তো পরে আমি একটু সামনে এসেছিলাম, আর যাই হোক দেখো সবটা সাজিয়েছে, সাজিয়ে গুছিয়ে বড় করেই পুজো করা হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মানে অনেক বছর থেকে বলে আমাকে উপোস করে দিতে, আমার হয় না, হয়ে ওঠে না, একটা না একটা প্রবলেম থাকে। এবং মেয়ে অসুস্থ থাকার সত্ত্বেও মানে প্রবলেম ফেস করেও আমি ওদেরকে করে দিয়েছি, কারণ আমি অনেক রকমের পুজো পার্বণ করি। তো যেই বাড়ির পুজো ওই বাড়ির দাদা অনেকটাই পছন্দ করে, সেই জন্য বারবার বলে আমাকে উপোস করতে, আমার তো হয় না। এবার না আমি মানে ভেবে নিয়েই বলেছি যে যতই প্রবলেম থাক করে দেবো, কারণ মায়ের পুজো তো আমি পুজো পার্বণ করতে একটু ভালোই আসি, এবং সেই জন্য ঠাকুর কষ্টটাই দেয় বেশি, ভগবান আমাকে জীবনভর কষ্টটাই দিয়ে দেয়। কারণ সত্যি ভগবান যে কী চায় আমি বুঝি না, ভগবান ভালোটা চায় জানি অবশ্যই, কিন্তু ভালোটা চাইতে চাইতে জীবনভর চোখের জল সেই ভোরের দিকের ভিডিও, মানে ফটো ভোরের দিকে সারা রাত জেগে ভিডিও করতে ইচ্ছা হয় না, তারপরেও একটু একটু করে যতটা পেরেছি তুলেছি। তোমরা দেখো ভোরের দিকে পুজো হচ্ছিল, আর কালী পুজো তো জানোই সারা রাত ধরে হয়। তো রাত জেগে দেখো আমার কিন্তু গলা টলা পুরো বসে গেছে, ঠান্ডা। দেখো আমি পুরো চাদর টাদর গায়ে দিয়ে বসে আছি। আর এই যে দিদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাশের বাড়ি, যার বাড়ি পুজো সেই বাড়ির গিন্নিমা, যাই হোক সেই বাড়ির বউ। তো রাতে তখন ওই ভোরের দিকে আমরা তিনজনই ছিলাম উপাস, ওই বাড়ির দাদা আর দিদি আর আমি। তো আর কেউ নেই, বাকি সবাই ঘুমোচ্ছে, আর আমরা পুজো করছি। ঠাকুরমশাই, ঢাকি, ওই বাড়ির বাচ্চা ছেলে, আর এই তো দাদা আর দিদি মিলে। তো দেখো তোমরা, আর বক বক করবো না, পুজোটা তোমরা দেখো, যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি, আর করছি না। তোমরা এবার দেখো আমি আসছি। ओम पाशमुद्रे दिंगलं नांग नमः परममुद्रे दिंगलिंग नमः मुखवृद्धि दिंगलिंग नमः आनंत्राय ग्लिंग नमः पूजिताय ग्लिंग नमः परमनेत्राय ग्लिंग श्रींग नमः परमनेत्रमूले श्रींग नमः ओम सर्वांगे श्रींग नमः परमनेत्रमूले ग्लिंग नमः सर्वांगे श्रींग नमः कंठमुद्रे श्रींग नमः आधारे श्रींग नमः ज्ञान मुद्रे ग्लिंग नमः परममुद्रे श्रींग नमः सर्वांगे
আসছে। এটা বেশি করে দোয়া আছে তো হইপ না, মামার মাথায় প্যাঁচ দিলেই হয়ে গেছে। দেবাংশুকে করে ডেকে দিন। খুলতে লাগবে তো। খোলা আছে ব্ল্যাক খোলা। ওম সামগ্রী খুলো। ওম সামগ্রী ভূর্ভুবস্বয়ং বরদায়ং। না এটা বলি দে। प्रसीतं नमामि यज्ञेश्वराय स्वाहा। ओम नमः कालिकं वृद्धिशशनमहितं च घरे प्रचोदयात् इति पूर्वकमा दक्षिणकालिकं देवी स्वाहा। ओम नमः ह्रीं क्रीं श्रीं दक्षिणकालिकाय नमः। दाओ কি এত তাপ লাগে কই আমার তো লাগতেছে না তা। ओम नमः कालिका वृद्धिशशनमहि तंच घरे प्रचोदयात् इति पूर्वकमा